না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এইরকম লোক যদি নেতৃত্ব আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারে না? আমার বক্তব্য হচ্ছে, কিন্তু যারা টাকা পাচার করেছে, যারা এই শিশু কিশোর আহনাফ, আবু সাইদ, মুগ্ধ, এদেরকে যারা হত্যা করেছে, তারা তো সবাই তো তাদেরকে আমরা সবাই চিনি, তো তাদের তো বিচার হতে হবে। মাধ্যমে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলো আপনারা সুপারিশ দেন না কেন? আপনাদের সুপারিশগুলো কমপ্লিট করে আপনারা মতামত চেয়েছেন, রাজনৈতিক দলগুলো সেগুলো দিচ্ছে, তারপরে সবাই মিলে আমরা প্রত্যেকেই আমার মনে হয় যে ঐক্যমত হবে। আমরা আইনের শাসন চাই না। একজন দরিদ্র মানুষ, তার প্রতি অন্যায় করা হয়েছে, সে আদালতে যাবে, আদালত ন্যায় বিচার করবে, এটাই তো আমরা চাই। আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়। এটা শেখ হাসিনার আদালত নয় যে টেলিফোনে বলে দিল অমুককে 5 বছরের জেল, অমুককে 10 বছরের জেল, ওদেরকে ফাঁসি দিয়ে দাও। আমরা ওই আদালত চাই না। আমরা এমন আদালত চাই যে আদালতে একবারে সুবিচার হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এটাই তো গণতন্ত্রের নীতি, এটাই তো আমাদের ধর্ম, মহান ইসলাম ধর্মে এটাই স্বীকৃতি দেওয়া। আদালতের বাইরে নিজেরা আদালত তৈরি করে, মিডিয়া আদালত তৈরি করে বিএনপিকে অপরাধীর কাঠ করায় দাঁড়ালে ওটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। এটা হচ্ছে অন্যায়, এটা সঠিক নয়। হ্যাঁ, কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, আমাদের সব সংবাদ যে আমাদের আসবে না, মানে আসে না, এটা তো ঠিক। আপনাদের মাধ্যমেই আমরা জানবো, মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমে জানবো। তারপরে দেখবেন যে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি কিনা। ইতিমধ্যে 2500 থেকে 3000 বিএনপি, যুবদল, ছাত্রদলের নামে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, নানা ধরনের হানাহানির সাথে যুক্ত, এগুলো বহিষ্কার করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ব্যাপারে অত্যন্ত জিরো টলারেন্স দেখিয়েছে।